প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে পাবেন? এই 22তম কিস্তির টাকাটা কবে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কিংবা পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের আপডেট ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন পিএম কিষাণ বলে। সার্চ করার পরে এখানে দেখবেন নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি ওয়েবসাইট রয়েছে? রয়েছে pmkisan.government.in। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই অফিসিয়াল পেজটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা লেখা রয়েছে, এখানটায় স্পষ্ট লেখা রয়েছে। কি লেখা রয়েছে? দ্য হনেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 21 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 19 নভেম্বর 2025 ইন কোয়েম্বাটুর, তামিলনাড়ু। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে, কি বলা হয়েছে? পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা লাস্ট দেওয়া হয়েছিল 2025 সালের 19 নভেম্বর। তবে এখানটা আপনাদের বলে কি 2026 সালে কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু ভিডিওটিতে জানাবো। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে নোটিস করবেন, এখানে বলা হয়েছে যে নো ইওর স্ট্যাটাস। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন একটা নতুন পেজ ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা স্পষ্ট বলা হয়েছে নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ। তবে এখানটা আপনাদের বলে রাখি যে আপনার পিএম কিষাণের স্ট্যাটাসটা রয়েছে, সেই স্ট্যাটাসটি আপনারা কীভাবে চেক করবেন। চেক করতে হলে এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে একটি বক্স রয়েছে ক্যাপচা। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা শো করছে। এই ক্যাপচাটি, এই যে ক্যাপচা বক্স রয়েছে এই ক্যাপচা বক্সে দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? গেট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যে লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই আপনার যে স্ট্যাটাসটা রয়েছে পিএম কিষাণ প্রকল্পে যে স্ট্যাটাসটা রয়েছে স্ট্যাটাসটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই তা জানবেন কী করে করতে হলে এখানে দেখবেন একটা অপশান রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা লেখা রয়েছে, এখানে কি লেখা রয়েছে? নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। তারপর নিচে নোটিস করবেন দুটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে? ফার্স্ট হচ্ছে মোবাইল নাম্বার, সেকেন্ড হচ্ছে আধার নাম্বার। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার মোবাইল নাম্বার বসিয়েও, ঠিক আছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। এছাড়াও আপনার আধার নাম্বার দিয়েও আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কী সেটা আপনি জানতে পারবেন। তবে কীভাবে জানবেন? ফার্স্ট আপনাদের বলে রাখি যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে চেক করবেন। এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে যে মোবাইল নাম্বার, ঠিক আছে, এই বক্সটিতে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে নেক্সট একটি অপশান হচ্ছে ক্যাপচা, ঠিক আছে। স্ক্রিনে এখানে দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে ক্যাপচা শো করছে, ঠিক আছে। এই ক্যাপচাটি এখানে দেওয়ার পরে তারপর দেখবেন এখানে একটা অপশান হচ্ছে গেট মোবাইল বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরেই আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি দেখতে পাবেন। ওকে, তারপর জানিয়ে দিই যে সেকেন্ড যে অপশান রয়েছে এই সেকেন্ড অপশান দিয়ে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার জানবেন। এখানে যে অপশান রয়েছে আধার নাম্বার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে? আধার নাম্বার। এখানটা আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। তারপর রয়েছে ক্যাপচা। এখানে দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা শো করছে, এই ক্যাপচাটি এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট এখানটা একটা অপশান রয়েছে, কি রয়েছে? গেট আধার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার নাম্বারের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর ওটিপি দেবেন, দেওয়ার পর দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তো জেনে গেলেন, ঠিক আছে, তারপরে আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে উপরে ব্যাক বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পেজটি রয়েছে অফিসিয়াল পেজে চলে আসবেন। চলে আসার পর আবার সেই একই রকম নিচে আসবেন, নিচে এসে সার্চ করবেন। এখানে দেখবেন রয়েছে নো ইওর স্ট্যাটাস।
এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে, তারপর নিচে স্ক্রল করবেন। তারপর দেখবেন এখানে লেখা রয়েছে এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যে এক্ষুনি আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে বলেন ওই নাম্বারটি এখানে দেবেন। তারপরে ক্যাপচা দেবেন, ক্যাপচা দেওয়ার পরে যে গেট ওটিপি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার রয়েছে ও মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে আপনার স্ট্যাটাসটা ক্লিয়ারলি দেখতে পাবেন। আপনারা তো জানেন পিএম কিষাণ প্রকল্পের টাকাটা মোট 3টি সিজনে 2000 করে বছরে মোট 6,000 টাকা আপনাদের দেওয়া হয়ে থাকে। তো প্রথম সিজন টাকা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, আর দ্বিতীয় সিজন টাকাটা দেওয়া হয়ে থাকে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় সিজন টাকাটা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তবে 21তম কিস্তি টাকাটা পেয়েছেন আগস্ট থেকে নভেম্বর সিজনে যে টাকাটা দেওয়া হয়ে থাকে ওই টাকাটা কিন্তু আপনারা লাস্ট পেয়েছেন। তবে এবার সিজন যে টাকাটা আপনি পাবেন সেটি হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে সিজনের টাকা। অর্থাৎ এবার টাকা ঢোকার জন্য শেষ সময়টা হলো এই চলতি মার্চ মাস। এই মার্চ মাসের মধ্যে কিন্তু আপনারা সবাই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তবে এইটুকু বলবো, এতে চিন্তার কোনো কারণ নেই, কেননা অতি শীঘ্রই নরেন্দ্র মোদী পারমিশন দেওয়া মাত্রই কিন্তু টাকা ঢোকা শুরু করবে। এছাড়াও অনেক জায়গায় অন্যরকম আপডেট দিচ্ছে যে অমুক তারিখে অমুক দিনে টাকা ঢোকা শুরু করবে। তবে যে যত বলুন না কেন কবে আপনার টাকা পাবেন কিন্তু আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের জন্য অবশ্যই KYC আপডেট কিংবা আধার লিঙ্ক যেন অবশ্যই থাকে। আর না করে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করুন, কেননা হাতে কিন্তু আর মোটে সময় নেই। অতি শীঘ্রই আপনাদের প্রাপ্য 2,000 টাকাটা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তবে কবে টাকা শুরু করবে তা কিন্তু জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং নিজেরাও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।